দেখছো, এইটা 5 লাখ, এইটা 7 লাখ। আমাদের কোরবানি দেখলে পুরা ইউনিয়ন তাকায় থাকবে। খান সাহেব, গরুগুলোকে একটু ঘাস খাওয়াই, বাচ্চারা দেখতে চায়। এই সেলফি তুলছি। এই দূরে থাক, দামি গরু, তোদের ছোঁয়া লাগলে নজর লাগবো, ভাগ এখান থেকে। তোরা কাল সকালে আইসা লাইনে দাঁড়াইস, গোস্ত দিমুনে। পোলাপান ঘুমায় নাই, খান বাড়ির গরু দেখছে, এখন গোশত খাইতে চায়। কি কমু? গোশত কি কইছো? আল্লাহ ভরসা। কোরবানি তো বড় লোকের জন্য ফরজ, গরিবের জন্য না। তো এই গোশতের হক তো আমাগো আছে। শোনো, গোশত 3 ভাগ করবি। 1 ভাগ ফ্রিজে, 1 ভাগ আত্মীয় বাড়ি যাবে, আর 1 ভাগ গরিবদেরকে দিতে হবে। মা, এত দামি গরুর গোশত ওদের দিলে তো মানিজ্জত থাকে না। ওরা তো খাইতে জানে না, বেচে দিবে। ঠিকই তো। সেলিম শোনো, পাতলা কাগজের প্যাকেট করবা, হাড্ডি চর্বি বেশি দিবা, 20-30টা প্যাকেট হইলেই হইব, বেশি ভিড় করতে দিবা না। কোরবানি কবুল হওয়ার শর্ত জানেন? অবশ্যই নিয়ত, সামর্থ্য, সুস্থ পশু সব আছে। আর একটা শর্ত আছে, সেটা হলো তাকওয়া। সূরা হজ্জে আল্লাহ বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু। গোশত, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। গরিবকে তুচ্ছ করলে কিসের তাকওয়া? হুজুর, আপনি জ্ঞান দিয়েন না, আমরা জানি কি করতে হয়, প্রতি বছর কোরবানি করি, কোনো সমস্যা হয় না তো। এই নে ধর, ঠেলাঠেলি করবি না, একজনের বেশি না। সাবধান। দেখছো অবস্থা? এজন্যই কই এগুলারে দিতে নাই, মান সম্মান শেষ, হুদাই হুড়াহুড়ি করে। খান সাহেব, আমরা মানুষ, ভিখারি না। আল্লাহর ওয়াস্তে দেন, তয় ইজ্জত দিয়া দেন। হারুন, বেশি কথা কইস না, যা দিছি নিয়া ভাগ, গরিবের আবার ইজ্জত। যে নিজে পেট পুরে খায় আর তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, তাইলে বলেন আমরা মুমিন নাকি শুধু গোস্তখোর? আপনি 3টা গরু দিচ্ছেন, মাশাআল্লাহ, কিন্তু যাদের হক দিতেছেন তাদের ইজ্জত কোথায়? পঁচিশ বছর আগে আমাদের কিছু ছিল না। কোরবানির দিন অন্যের দুয়ারে দাঁড়াইতাম, অনেকে খারাপ আচরণ করত। আজ আমার ছেলে সেই একই কাজ করতেছে। হুজুর তো ঠিকই কইছে, আমাদের কোরবানি কবুল হইব। হ্যাঁ, কবুল হইব। ভুল হইছে, অহংকার করছি। এখনো সময় আছে, মানুষকে মানুষ মনে করো, কারো হক নষ্ট কইরো না। আমি ভুল বুঝতে পারছি, আপনারা আমাকে মাফ করে দেন। আর গ্রামের সবাইকে দাওয়াত করে একসাথে এক ওয়াক্ত খেতে চাই। সানন্দবাড়ি ও আশপাশের সকল লোকজনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল সকাল 10টায় শহীদ ডাক্তারের সৌজন্যে চর মাদার মাঠে এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলের দাওয়াত। সম্মানিত মুসল্লিগণ শোনেন, খানবাড়ি অর্থাৎ শহীদ ডাক্তারের বাড়িতে আজ সবার দাওয়াত। হারুন ভাই, মাফ কইরা দিও, কাল পর্যন্ত তোমারে ছোট ভাবছি। আজ বুঝলাম আল্লাহর কাছে সবাই সমান। আসো আমার পাশে বসো, আমরা একসাথে খাবো। চাচা, আমার ভুল হইছে, আপনারা না খাইলে আমার বাবার কোরবানি কবুল হইব না। এই নাও বাবা, খেয়ে নাও। ধন্যবাদ আন্টি। সবাইকে দাও রইমা। হ্যাঁ, সবার জন্য আছে। কোরবানির শিক্ষা হইল ত্যাগ। পশু কোরবানি দেই, সাথে নিজের অহংকার, হিংসাও কোরবানি দিতে হয়। আল্লাহর কাছে ধনী গরিব নাই, যার তাকওয়া বেশি সেই সম্মানিত। কোরবানির শিক্ষা হইল ত্যাগ। পশু কোরবানি দেই, সাথে নিজের অহংকার, হিংসাও কোরবানি দিতে হয়। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। الأضحية ليست ذبح الحيوان فقط، بل هي ذبح الوحشية التي في النفس أيضا. الغني والفقير كلاهما عباد الله، ولا تكتمل الأضحية إلا بمشاركة فرحة العيد مع الجميع. ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।